এতক্ষণ যা বুঝলাম তোমরা সবাই বুঝতে পেরেছো তো? আর শোনো, আরেকটা ভালো কথা, কালকে আমাদের কলেজে জেলা শিক্ষা প্রশাসক আসবে। বুঝতে পেরেছো সবাই? কেমন? ইনি হচ্ছে আমাদের জেলা শিক্ষা প্রশাসক। কেমন আছো সবাই? তুমি একটু দাঁড়াও তো। হ্যাঁ, তোমাকেই বলছি, তুমি একটু দাঁড়াও। নাম কি তোমার? আমি স্যার মোহাম্মদ চরণ কবি কাব্য। আচ্ছা বলো তো, নবাব সিরাজউদ্দৌলাকে কে মেরেছিল? বলছি, বলো তো, নবাব সিরাজউদ্দৌলাকে কে মেরেছিল? স্যার বিশ্বাস করেন স্যার, আমি মারি নাই। স্যার আমি সাক্ষী, ওই কাজ করতেই পারে না। কি বলছো এসব? একটা ইন্টার স্টুডেন্ট এই প্রশ্নের জবাব জান না? কি শিখিয়েছেন ওদের? স্যার আমি ওকে অনেকদিন যাবত চিনি স্যার, ও এরকম কোনো কাজ করতেই পারে না স্যার। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। আসুন আপনি আমার সাথে প্রিন্সিপাল রুমে। তুমি এখানে দাঁড়িয়ে। স্যার প্লিজ বসেন। প্রিন্সিপাল সাহেব, এই কি অবস্থা আপনার কলেজের? আপনার টিচার স্টুডেন্টদের কি শিক্ষা দিচ্ছে? একটা স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করলাম, একটা প্রশ্ন করলাম, সাধারণ একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে পারলো না। তাকে বললাম নবাব সিরাজউদ্দৌলাকে কে মেরেছে, সে বলে স্যার আমি মারিনি। এটা কেমন ধরো জবাব? এর উত্তর চাই। প্রিন্সিপাল সাহেব, আপনার উত্তর দিতে হবে। স্যার ওরা তো আমি পার্সোনালি চিনি, আমার মনে হয় না স্যার ওর দ্বারা ও এই কাজ করছে স্যার। প্রিন্সিপাল সাহেব আপনিও? ও মাই গড। হ্যালো দেশবাসী, আসলে জানি না এরকম আমাদের ভিডিওর সাথে বাস্তবে মিল আছে কিনা, কিন্তু এতটুকু বলতে পারি যে বর্তমান শিক্ষা ব্যবস্থার ঠিক এই অবস্থা। আপনি বাংলাদেশের যে কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা যেখানে যান না কেন, বর্তমানে শিক্ষক বিভাগ যেটা আছে তার অনেকটাই নিম্নমানের, আর স্টুডেন্ট এদের কাছ থেকে এরকমটাই শিখবে, তাই তাদের কাছ থেকে অ্যান্সারটাও এরকমই হবে। সো আপনি আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার বোনকে যেখানে দিতেছেন, আপনি সেখানকার টিচার যাচাই করেন, সেখানকার শিক্ষা ব্যবস্থা যাচাই করেন, তারপর সেখানে দেন। ধন্যবাদ।